আচ্ছা, প্রাচীন বাংলার বুকে এমন এক শক্তিশালী রাজ্যের কথা কি ভাবা যায় যার নাম শুনে সেই প্রাচীন গ্রিক আর রোমানরাও অবাক হতো? কিন্তু দেখুন, আজ আমরা সেই রাজ্যকে প্রায় ভুলেই গেছি। চলুন, আজ আমরা সেই হারানো রাজ্যেরই রহস্য উন্মোচন করি। শুরুতেই একটা প্রশ্ন। আচ্ছা, এমন কি শক্তি থাকতে পারে যা ইতিহাসের অন্যতম সেরা বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের বিশ্বজয় স্বপ্নকে একেবারে থামিয়ে দিয়েছিল? ভাবছেন উত্তরটা কোথায়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের এই বাংলার মাটিতে। তাহলে চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম সূত্রটা আসছে এমন একজনের অভিযান থেকে, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একের পর এক যুদ্ধের ছবি। প্রাচীন গ্রিক আর রোমান ঐতিহাসিকরা জানেন এই রহস্যময় জাতিটিকে একটা বিশেষ নামে ডাকত, গঙ্গারিডাই। আর এই নামটাই কিন্তু আমাদের তদন্তের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল বলি। আলেকজান্ডার যখন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতের পশ্চিম সীমান্তে এসে পৌঁছলেন, তখন তার কানে এলো পূর্ব দিকে থাকা এক অকল্পনীয় শক্তির কথা। আর এই খবরটাই তার পুরো অভিযানের গতিপথে কিন্তু বদলে দিয়েছিল। এখানে যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা একজন রোমান ঐতিহাসিকের লেখা থেকে সরাসরি নেওয়া। তিনি বর্ণনা করছেন যে আলেকজান্ডারের শিবিরে ঠিক কী ধরনের খবর এসে পৌঁছেছিল। খবরটা ছিল গঙ্গারিডাই আর প্রাসি নামের দুটো পরাক্রমশালী জাতিকে নিয়ে, আর তাদের রাজা ছিলেন আগ্রামিজ। বলা হয় গঙ্গারিডাই আর তাদের মিত্রদের ছিল, ভাবা যায়, 2,00,000 পদাতিক সৈন্যের এক বিশাল বাহিনী। শুধু তাই নয়, তাদের সাথে ছিল 20,000 অশ্বারোহীর এক শক্তিশালী দল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, যেটা গ্রিক সৈন্যদের একেবারে কাঁপিয়ে দিয়েছিল, সেটা হল 6,000-এরও বেশি যুদ্ধ হস্তির এক বিশাল বাহিনী। দেখুন, কার্টিয়াস, ডিওডোরাস বা প্লুটার্কের মতো বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণে সংখ্যার একটু দুটো পার্থক্য আছে বটে, কিন্তু আসল কথাটা কি জানেন? আসল কথাটা হলো তারা সবাই এক বাক্যে একটা ভয়ঙ্কর শক্তিশালী সেনাবাহিনীর কথাই বলেছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই বিপুল শক্তির কথা শুনেই আলেকজান্ডারের যুদ্ধক্লান্ত সেনেরা একদম বেঁকে বসল। তারা আর এক পাও এগোতে চাইল না। ভাবুন একবার, এই রাজ্যের খ্যাতি ইতিহাসের অন্যতম সেরা এক সামরিক কমান্ডারকে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য করেছিল। তো সেনাবাহিনী তো অনেক শক্তিশালী ছিল, বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল এই রাজ্যটা ঠিক কোথায় ছিল? চলুন এবার পরবর্তী সূত্রগুলো দেখে সেই ভৌগোলিক ধাঁধাটা মেলানোর চেষ্টা করা যাক। মজার ব্যাপার হল, কয়েক শতাব্দী ধরে গ্রিক আর রোমানদের কাছে গঙ্গারিডাই সম্পর্কে ধারণাটা কিন্তু ধীরে ধীরে বদলেছে। মানে প্রথমে তারা ছিল এক ভয়ঙ্কর সামরিক শক্তি, আর তারপর সময়ের সাথে সাথে তারা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল হিসেবে পরিচিতি পেতে শুরু করে। শুরুর দিকের সূত্রগুলো যদি দেখি, তাহলে দেখা যায় গঙ্গারিডাইদের কথা প্রায়শই প্রাসী নামে আর একটা শক্তিশালী জাতির সাথে একসাথে আসত। আর এই প্রাসীদের রাজধানী ছিল পাটলিপুত্র, মানে আজকের পাটনা। আর এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার লক্ষ্য করার মতো। এটা একটা সম্ভাব্য পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে। কারণ পরের দিকের সূত্রগুলো, বিশেষ করে টলেমির মানচিত্র থেকে মনে হয় গঙ্গারিডাই হয়তো পরে একটা স্বাধীন রাজ্যে পরিণত হয়েছিল। আর তাদের নিজস্ব রাজধানীও ছিল গাঙ্গে নামে এক জমজমাট বন্দর নগরী। এই সব কিছুর পর একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই না? যদি এই রাজ্য এতটাই বিখ্যাত আর শক্তিশালী ছিল, তাহলে আজ তার কোনো ধ্বংসাবশেষ আমরা খুঁজে পাই না কেন? গেল কোথায় সব? একদম ঠিক প্রশ্ন। এতক্ষণে নিশ্চয়ই সবার মনেই এটা আসছে। এত বড় একটা সভ্যতার সব চিহ্ন কোথায় উধাও হয়ে গেল? এর উত্তরটা কোনো সভ্যতার অভাবে নয়, বরং লুকিয়ে আছে খোদ আমাদের এই বাংলা বদ্বীপের প্রকৃতির মধ্যে। এখানকার পরিবেশটাই বলতে পারেন ইতিহাসের সাক্ষী মুছে ফেলার ওস্তাদ। পুরাকীর্তি সংরক্ষণের জন্য এর চেয়ে খারাপ জায়গা আর হয় না। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটু তুলনা করি। মিশর বা মেসোপটেমিয়ার মতো জায়গায় কেন হাজার হাজার বছরের পুরনো জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না? কারণ ওখানকার শুকনো আবহাওয়া সেগুলোকে বাঁচিয়ে রাখে, আর এখানকার আর্দ্র জলবায়ু, পলিমাটি আর সর্বনাশা নদী সব মিলে যেন অতীতকে গিলে ফেলার জন্য মুখিয়ে থাকে। তাহলে গঙ্গারিডাই নিয়ে এত সব আলোচনার পর মূল কোন বিষয়টা আমাদের টেকওয়ে হিসেবে মনে রাখা উচিত?
সবচেয়ে বড় শিক্ষাটা হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাব মানেই কিন্তু ইতিহাসের অভাব নয়। সব সময় যে পাথরের ধ্বংসাবশেষই লাগবে তা কিন্তু নয়। কখনো কখনো ইতিহাস টিকে থাকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কিছুতে। ভেবে দেখুন, শত শত বছর ধরে, হাজার হাজার মাইল দূর থেকে, নানা দেশের নানা লেখকের বর্ণনায় গঙ্গালীডাইয়ের গল্পটা কিন্তু একই রকম ছিল। গল্পটা হল গঙ্গার মোহনায় অবস্থিত এক অবিশ্বাস্য ধনী আর শক্তিশালী রাজ্যের। আর এটাই হল সেই হারানো রাজ্যের অদম্য প্রতিধ্বনি, এমন এক সভ্যতা যার গল্প পাথরের বুকে খোদাই করা নেই, কিন্তু টিকে আছে ইতিহাসের পাতায়, লেখার কালিতে। আর সবশেষে এই গল্পটা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, প্রকৃতির এই খামখেয়ালিপনায় এমন আরও কত মহান সভ্যতার গল্প হয়তো মাটির নিচে চাপা পড়ে নেই, বরং চিরদিনের মতো মুছে গেছে, হারিয়ে গেছে?